হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা পিডিএফ এডিট করা নিয়ে প্রবলেম ফেস করতেছেন, মনে করেন আপনার কাছে কয়েকটা পিডিএফ আছে, এখন আপনি চাইতেছেন পিডিএফগুলো এডিট করার জন্য। তো আপনি কীভাবে পিডিএফগুলো এডিট করবেন সেটা নিয়ে অনেক টেনশন আছেন, যা আমরা সাধারণত জানি যে পিডিএফ এডিট করা অনেক কষ্টের। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা টুলসের সাথে পরিচয় করে দেবো যে টুলসের মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু যে কোনোভাবে যে কোনো পিডিএফ এডিট করতে পারবেন। ওই টুলসের মাধ্যমে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি 25টা টুল ইউজ করতে পারবেন। 25টা টুলই ফ্রি, একদমই ফ্রি, এটা তো কোনো পেড নেই। আপনি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে পিডিএফ ফাইল খুব সহজে আপলোড করে এডিট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা অনেক উপকারে আপনাদের আসবে। আপনাদের উপকার যদি এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেনই, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আবার ওয়েবসাইটের সাথে পরিচয় হয়ে বন্ধুরা, পিডিএফ এডিট করার জন্য আপনাদের ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তা আমি ক্রোম ইউজ করি সবসময়, তো আমি ক্রোমটাই ওপেন করতেছি। ওপেন করার পর আপনি সার্চ বারে আই লাভ পিডিএফ এটা লিখে সার্চ দেবেন। আমি এটার লিঙ্কটি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ডিসক্রিপশন থেকে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। আসার পরে আপনি যদি সার্চ বারে সার্চ দিয়ে থাকেন তাহলে এমন একটি পেজ আসবে, আর ফার্স্টে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে আপনার সবগুলো টুলস একদমই ফ্রিতে আছে। আপনি যে কোনো একটা টুলস আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি মার্জ করতে পারেন, স্প্লিট করতে পারেন, কম্প্রেস পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ফন্ট, আপনার যে টুলটার প্রয়োজন হবে। আপনার কাছে যদি ছবি থেকে থাকে আপনি পিডিএফ করবেন, সেই জন্য আপনি এখান থেকে জাস্ট ছবিটা আপলোড করে দিলে এটা পিডিএফ হয়ে যাবে। আর পিডিএফ আছে, আপনি এটাকে ছবিতে রূপান্তর করবেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দু একটা টুলের সাথে পরিচয় করে দিই। এখানে সবগুলো টুলসের সাথে পরিচয় করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক। আপনার যাদের যে টুলটা প্রয়োজন হবে আপনি জাস্ট লিঙ্কে আসলে আপনি এখান থেকে যে কোনো একটা টুল ইউজ করতে পারবেন। তো চলুন, আমি ফার্স্টে ধরেন মার্চ পিডিএফ যেটা আছে, এটা মার্চ হচ্ছে। আপনার কাছে 2-3টে পিডিএফ আছে, এখন আপনি চাইতেছেন সবগুলো পিডিএফকে একসাথে করবেন একটা পিডিএফে, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে ছবির প্রয়োজন হয়। তো আমার যেহেতু ছবি প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট পিডিএফগুলোকে এখানে আপলোড করে দেবো, দেখবেন এটা মার্চ হয়ে যাবে। তো এটাতে ক্লিক করার পরে এখানে সিলেক্ট পিডিএফ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, আমি আপনাদের জন্য এখানে 3টে পিডিএফ নিয়ে রাখছি। এই 3টে পিডিএফকে এখন আমি মার্চ করবো, ঠিক আছে? তো এগুলোকে আমি এভাবে সিলেক্ট করলাম। আপনি আপনার ফোন থেকে সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। এরপর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে 13টা চলে আসছে। এখন মনে করেন এখানে পেজগুলোতে একটু এলোমেলোভাবে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে। এখন আপনার হয়তো বা সিরিয়াল বাই সিরিয়াল প্রয়োজন। তাতে কি করবেন, জাস্ট এটাকে ক্লিক করে হোল্ড করে এদিকে টান দিবেন, তাহলে দেখবেন এটা মুভ হয়ে গেছে। এরপর মনে করেন আপনি এটা দিবেন, এটাকে 2 নম্বরে দেবেন, এটা 3 নম্বরে দেবেন, 10 বাস। এরপর আপনি মার্চ পিডিএফ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে অল্প কয়েকটা সেকেন্ডের মাধ্যমে পিডিএফটা মার্চ হয়ে গেছে, এবং ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আপনার পিডিএফ ফাইলটা কিন্তু মার্চ হয়ে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ডাউনলোড, এই হচ্ছে আমার মার্চ পিডিএফটা। এই যে দেখেন বন্ধুরা, আমার 3টা ফেজ এখানে একসাথে চলে আসছে। 1 নম্বর ফেজ, এই 2 নম্বর ফেজ, এই 3 নম্বর ফেজ। দেখছেন বন্ধুরা, আমার 3টা পিডিএফ কিন্তু একই সাথে চলে এসেছে। আমি আপনাদেরকে 3টা পিডিএফ আলাদা আলাদা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে একটা পিডিএফ, এই হচ্ছে আরেকটা পিডিএফ, এবং এই হচ্ছে আরেকটা পিডিএফ। 3টা পিডিএফ মার্জ হয়ে কিন্তু একটা পিডিএফ চলে আসছে। এখন দেখেন, আমি আরেকটা টুলের সাথে আপনাদেরকে দেখাই দিয়ে, এবার হচ্ছে স্প্লিট পিডিএফ। এখন যে আমি যে পিডিএফগুলো স্প্লিট করছি, মানে মার্জ করছি, এগুলোতে এখন আমার যদি কোনো কারণবশত মনে করেন আপনার কাছে একটা পিডিএফ আছে যেখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, আর আপনি চান না সেই সবগুলো ডকুমেন্ট আপনি কাউকে সেন্ড করেন, তখন আপনি ওই পিডিএফটা এখানে আপলোড করে এটাকে আলাদা আলাদা করে এরপর আপনি তো ইচ্ছা মতো ফেসগুলো রেখে বাকিগুলো পিডিএফ করে নিতে পারেন, ঠিক আছে? এরপরে মনে করেন কম্প্রেস পিডিএফ, এটা হচ্ছে আপনার পিডিএফ ফাইলটা, মনে করেন আপনি একটা পিডিএফ করছেন, ফাইলটা এখন প্রায় 10 MB, 15 MB, 20 MB বা এর উপরেও চলে গেছে। এখন আপনি কাউকে সেন্ড করবেন, আপনি চাইতেছেন না যে এতগুলো এমবি, এত বড় ফাইলটা আপলোড হোক, তো আপনি এখানে এসে কম্প্রেস করে ফাইলটাকে ছোটো করে তারপর আপনি সেন্ড করতে পারেন, ঠিক আছে? এরপরে পিডিএফ টু ওয়ার্ড, মনে করেন আপনার ফাইলটা পিডিএফ আছে, এখন আপনি চাইতেছেন এটাকে একটু এডিট করবেন বা কিছু লেখা বলেছে, লেখাগুলো একটু চেঞ্জ করবেন, তখন আপনি পিডিএফ টু ওয়ার্ড করে নিলে আপনি কম্পিউটার থেকে ওয়ার্ডে গিয়ে আপনি জাস্ট লেখাগুলো এডিট করে এরপরে আবার পিডিএফ করে নিতে পারেন। এরপর পিডিএফ পাওয়ার পয়েন্ট, পিডিএফ এক্সেল, এগুলো তো আমাদের প্রয়োজন, এগুলো অফিসিয়াল কাজের জন্য প্রয়োজন হয়। তো যারা অফিসিয়াল কাজ করে তাদের জন্য এগুলো প্রয়োজন হবে। এরপরে এডিট পিডিএফ, আপনারা ইচ্ছা মতো এডিট পিডিএফ করতে পারবেন। এরপর পিডিএফ টু জেপিজি, পিডিএফ জেপিজি টু এডিট পিডিএফ, সরি মানে একটু দ্রুত বলতে গিয়ে একটু আটকে যাচ্ছে, যাই হোক। ধরুন আমি আপনাদেরকে এখন পিডিএফ টু জেপিজি একটা করে দেখাচ্ছি। জেপিজি হচ্ছে আমাদের ফোনের গ্যালারিতে যে মানে ছবিগুলো থাকে, এগুলো তো জেপিজি ফরম্যাটে থাকে। আমি আপনাদেরকে একটা ছবি, একটা পিডিএফ জেপিজি ফরম্যাট করে দেখাচ্ছি। মনে করেন এই পিডিএফটা নিচ্ছি, ওপেন, দেখেন বন্ধুরা। এরপর হচ্ছে এটা আপনি নর্মাল কোয়ালিটি, রিকমেন্ড নর্মাল আছে এবং হাই কোয়ালিটিতে করতে পারবেন, আপনি যেটা প্রয়োজন সেটা করে নেবেন। এরপর কনভার্ট জেপিজি এটাতে ক্লিক করবেন, বাস ডাউনলোড। দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমার, সরি
এই হচ্ছে আমার জেপিজি ফরম্যাটের পিডিএফটা। দেখেন এটা কিন্তু জেপিজি, যে এখানে দেখেন জেপিজি লেখা আছে, এটা কিন্তু পিডিএফ না, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার যে কোনো কাজের জন্য, যে কোনো পিডিএফ এডিট করার জন্য আপনি এই সাইটটা ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।